আমি জুই বাংলাদেশ থেকে আমার জুইস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত, অসংখ্য অসংখ্য ভালোবাসা। দেখো আজকে সকালে আমার ভিডিওটি শুরু করলাম আমি আমার কাপড় নাড়া থেকে। এটা হচ্ছে একদমই সকালের ভিডিও, তখন বাজে কেবল ভোর 6:30 সকাল বলতে পারো। তো আমি এত সকাল সকালে এই কারণে উঠছি, কারণ হচ্ছে মেয়ের স্কুল আছে, পরীক্ষা চলে, তো তাড়াতাড়ি করে রেডি হব এবং আমি ভাত বসাবো, মানে টুকটাক কাজ আমি আগায় রেখে তারপর স্কুলে যাব। তো দেখো কাপড় কিছু নাড়া ছিল, মানে ভিতরে ভেজা ছিল বাথরুমে, তো ওটা আমি সকাল সকাল নেড়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তারপরে চলে আসছে যে ভাত বসাতে। তো দেখো আমি দেখাচ্ছিলাম এখন বাজে সকাল 6:37 মতো, 6:30 আর কি। তো চোখে ঘুম, তারপর কি আর করার, উঠতে তো হবে, কারণ এখন যদি ভাত না বসাই তো স্কুলে থেকে এসে আমি আর গ্যাস পাবো না। তো তখন প্রচুর ক্ষুধা লাগবে, আর তখন ভাত বসাবো, কখন ভাত হবে তত সময় প্রচুর ক্ষুধা লাগবে, এর জন্য সকাল সকালে ভাত বসালাম। তো তারপরে হচ্ছে এখানে আমি ভাতের ভিতরে কিছু আলু দিয়ে দিব, জাস্ট আপাতত আলু সিদ্ধ ভাত খাবো। তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না তো আছে আলাদা। তো কিছু আলু আমি বসিয়ে দিলাম একসাথে, আর আলাদা চুলায় বসালেও কোনো লাভ নাই, কারণ গ্যাস থাকে না, যার জন্য আর কি ওটা হবেও না। এক চুলা জ্বালালে আর এক চুলা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তারপর স্কুল থেকে চলে আসলাম খুবই টায়ার্ড, যেহেতু প্রচন্ড গরম পড়ছে আজকে, এই হচ্ছে ব্যাপার। আর এখন দেখো মেয়ে বায়না করছে ও চিকেন বিরিয়ানি খাবে। তো ফ্রিজে মাত্র একটাই লেগ পিস ছিল, আর আমি মাঝে মধ্যে এরকম একটা দুটা আলাদা করে রাখি, কারণ মেয়ের বায়না যখন তখন আর কি করে, তো তখন কোথায় যাব, এর জন্য এমার্জেন্সি আমি দুই একটা আগে থেকেই সরিয়ে রাখি। তো এখানে একটা লেগ পিস ছিল, তো ওটা দিয়ে এখন পোলাও চালও রাখি বাসায়, তো ওটা দিয়ে এখন বিরিয়ানি রান্না করে দেবো মেয়েকে। এটা দিয়েও ভরপুর ভাত খাবে, ও মাংস তারপর চিংড়ি মাছ খুবই পছন্দ করে। যারা আমার ফেসবুকে ভিডিও দেখো তারা মোটামুটি জানো যে আমি প্রায় এটা রান্না করি। তো দেখো এই যে এখানে বিরিয়ানি বসিয়ে দিলাম একদম সিম্পল ভাবে, ও যেহেতু ঝাল তেল মশলা পছন্দ করে না, তো সাদামাটা ভাবে ওর জন্য একদম পারফেক্ট হবে বিরিয়ানিটা। তো এটা রান্না করব, আর হচ্ছে আমার জন্য রান্না করব। আমি কিছু তরকারি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়ে ওটা গরম করব। আর হচ্ছে দুধ থাকবে, আম থাকবে, বাস আর কি লাগে। আমার একার জন্য দুধ, আম আর হচ্ছে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তো এর জন্য আমার জন্য পারফেক্ট। তো রান্না করতে করতে এদিকে দেখছি মেয়ের কোনো সারা শব্দ পাচ্ছি না, তো মেয়েকে ডাকলাম যে কোথায় আসো। তো বললো যে দেখলাম কোনো সারা শব্দ নাই, পরে আমি গিয়ে দেখলাম ওর মনটা খুবই খারাপ, ও ফাদার্স ডের জন্য ফাদার্স ডেতে আজকে ওর বাবাকে একটা মানে কার্ড গিফট করবে, নিজের হাতে বানাচ্ছিল আর কি। তো সেই কার্ডটা নিজে কেচি দিয়ে কাটতে গিয়ে অর্ধেক কেটে ফেলছে, মানে মাথা দিয়ে নিজেই করছে। তো নিজে করে খুব আফসোস করছে, একা একা বারান্দার জন্য বসে আর কি কান্না করছিল। তো আমি গেলাম, বললাম যে আচ্ছা সমস্যা নাই, চলো এটাতেই হবে, কোনো ব্যাপার না। উনি আবার কস্টিপ দিয়ে একটু লাগাইছে, ওইটা যেখানে কাটছিল ছিঁড়ছিল সেখানে আবার লাগাইছে। তো তারপর মোটামুটি একটা পর্যায়ে আসছে, পরে বললাম যে মন খারাপ করো না, যেমন হয়েছে তাতে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আমার কার্ডটা, তো এটাই দিয়ে দিও বাবাকে। তো এটা হচ্ছে বিষয় যে ও অনেক মানে এগুলোতে ও খুবই ইন্টারেস্টিং, যে নিজের হাতে বানাইছে, একটু একটু ছোট ছোট করে কাগজ কেটে একটা আর্ট করছে। তারপরে ওখান থেকে চলে আসলাম, এই যে গোসল করে দুপুরে খাবার মেনু দেখা যায় তোমাদেরকে। এটা দুধ জাল হচ্ছে, আমি আসলে অরিজিনাল ভয়েস দিতে পারি কিন্তু অনেক বেশি নয়েজ আসে, এর জন্য একটু ভয়েস ওভার দিই। আর ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হয়, কারণ এত বড় ভিডিওতে কি ভয়েস দিব, এটা একটা প্রবলেম। তো তারপর দুপুর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে দেখি জোর কদমে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে রবিবার, ভাবছিলাম গির্জা যাবো, তো মনটা খারাপ হয়ে গেছে যে গির্জা যাওয়া হবে না, কারণ বৃষ্টি হলে ঢাকায় পুরোপুরি পানি উঠে যায় রাস্তায়, আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার মতো না। তারপরে এখন রান্না করব, আমরা মা মেয়েতে খাবো হচ্ছে নুডলস, তো একটু নুডলস রান্না করবো, সাথে কিছু পাস্তাও দিয়ে দিব। তো 5টা নুডলস রান্না করব, আর আমি কিছু আলু দিব, কুচি কুচি করে আলু উপর দিলে বেশ ভালোই লাগে, যেহেতু সবজি নাই, সবজি দিলে খাবেও না মেয়ে, এর জন্য আলু দিয়ে করবো আর কি। তোমরা কিভাবে নুডলস রান্না করো কমেন্টে জানিও। আর তোমাদের বারবারই বলি, এটা আমার যেহেতু নতুন মানে আইডি, মানে ইউটিউব চ্যানেল, তো তোমরা সব একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে ওখান থেকে চলে আসছে এই যে নাস্তা খেতে আর কি। নাস্তা খাওয়া মোটামুটি যে মেয়েকে দিলাম, দুই মাঝিতে বসে শুরু করলাম নাস্তা খাওয়া আর কি, খেলাম। তারপরে আসলো এই যে আমার বোন আর ছোটটা, ওর ফুচকা নিয়ে আসছিল আমাদের জন্য, কিন্তু বেচারা ঘরে যে ঢুকছে আমার মেয়ে যে কোলে নিচ্ছে, তো ফুচকা হাত থেকে পড়ে গেছে। তো এটাই দেখছিলাম, আর একদম খুব মানে বাজে লাগছিল দেখতে।
যে পড়ে গেল, একটু অন্যরকম লাগছিল, বাথরুমের মতো, টয়লেটের মতো। তো হাসাহাসি করছিলাম, তো কিছু করার নাই, বেচারা নিয়ে আসছে আমাদের জন্য, কিন্তু আমরা খেতে পারিনি, পড়ে গেছে। তো তারপর ওখানে ওরা গল্প করছে খাটে, এখানে আমি কিছু কাপড় চোপড় ছিল বৃষ্টির সময় নিয়ে আসছিলাম ভিতরে আর কি, বারান্দা থেকে। তো কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে রাখবো, এগুলো এখনো পুরোপুরি শুকায় নাই, কিন্তু ওই যে বৃষ্টি আসছে যার জন্য নিয়ে আসছিলাম এমার্জেন্সি। তো এগুলো এখন পাশে এক জায়গায় রাখবো আর কি, যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো সারাদিনে ভিডিও যদি করি তো অনেক বড় হয়ে যাবে, কারণ সারাদিন তো কাজের শেষ নাই, একটা দুইটা সবসময় কাজ করতেই থাকি, তার মধ্যে সব তো আর ভিডিও শুট করা সম্ভব না। তো যেটুকু যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে এই যে হচ্ছে সন্ধ্যার রুটিন, এখানে দেখলাম টেবিলটা একটু অগোছালো, তো টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আমার মেয়ের নিজেরই আছে 3টা ব্যাগ, আর 3টা ব্যাগই সে কাজে লাগায়, মানে একটা টিউশন নিয়ে যায়, একটা স্কুলে নিয়ে যায়, একটা গান নাচের স্কুলে নিয়ে যায়, 3টাতেই এখানে রাখে। তো একটু গ্যাদারিং হয়ে গেছে, আর একটু পর পর কাগজ নিয়ে জিনিসপত্র বানায়, তো ওর একটা শখ এইটা, তো সবসময় এলোমেলো করে রাখে আর কি। যা করে আমার কোনো ব্যাপার না, আমি ওটা মেনে নিই, কারণ একা থাকে ঢাকা শহরের মধ্যে, তো খেলার সাথে কোথায় পাবে, এই কাগজপত্র দিয়ে খেলে, এটা কোনো ব্যাপার না, নোংরা করতেই পারে। এই হচ্ছে ব্যাপার, ওদের তো আর খেলার জায়গা না যে ওরা বাইরে গিয়ে খেলবে। তো এখন এগুলো একটু ক্লিন করে নিব। আর ওর একটা ছবি আমার মাটা গ্রাম থেকে পাঠাইছে, তো ছবিটা লাগাবো করে দেয়ালে লাগানোই হচ্ছে না, তো এটা রাখতে গেলাম, তো গেল পড়ে হাত থেকে। তো ব্যাপার না। এই হচ্ছে অবশ্যই সন্ধ্যার রুটিন এইটা। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই কষ্ট সাবস্ক্রাইব করে দিও, বারবারই বলছি, কারণ যেহেতু নতুন। আর টিপস আমাকে কমেন্টে জানিয়ে যেও। দেখো ছবিটা পড়ে গেল, ছোট্ট একটা আমার মেয়ের আর কি শাড়ি পরা ছবি, খুবই কিউট হয়েছিল ছবিটা। তো আমার মা গ্রামে ছিল, এই ছবিটা গ্রাম থেকে পাঠাইছে। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের 6টা দিন কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে, কোনো প্রবলেম থাকে, সেটাও কমেন্টে জানিও, কারণ আমি আসলে নতুনই, কিছুই অত ভালোভাবে বুঝি না, পারি না। তো কমেন্টে জানিয়ে যাও যে দিদি তোমার এখানে ভুল আছে, এখানে তুমি ভুল বলছো, বা এখানে ভুল এডিটিং হয়েছে, বা এখানে ভুল এটা করো ওটা করো, জানিয়ে যাও, আমার উপকৃত হবো আর কি আমি। হচ্ছে ব্যাপার। তো দেখো একটা ইউটিউবে একটা ভিডিও ছাড়তে গেলে মিনিমাম 12, 15, 20 মিনিটের মতো লাগে, সেক্ষেত্রে আমি এখন অত বড় করছি না, কারণ এডিটিং একটা বিষয় আছে, ভয়েস ওভার সবকিছু মিলিয়ে হচ্ছে না। আশা করি হয়ে যাবে আস্তে আস্তে। তাও নতুন চ্যানেল হিসাবে আমার মোটামুটি যা ভিউজ হয় আমি সন্তুষ্ট, কারণ এত বড় প্ল্যাটফর্ম, অনেক অনেক আসছে এরকম ব্লগাররা, তো সেখানে চাপা পড়ে যায় আসলে নতুন যারা, তাদের ভিডিও ভালো কন্টেন্ট হলে অবশ্য তাড়াতাড়ি হয়। তো দেখো পরে আসলাম একটু চা বানাতে। চা যতই নাস্তা করি না কেন, সন্ধ্যায় একটু চা না খেলে জমেই না। তো এখনকার মতো এই পর্যন্তই, পরে আবার দেখা হবে, বাই।